ঠিক তখনই তার বন্ধু এসে বলে, ভাই ভাবি সেচ্ছে আমার বাড়ি চলে গেছে, আর ওখানেই সে সবাইকে ভবিষ্যৎ বলেছে। আমার দাদি খুবই প্রভাবিত হয়ে তাকে প্রচুর টাকা দিয়ে দিয়েছে। আর সেখানে তার সঙ্গে আমার গার্লফ্রেন্ডের দেখা হয়। এরপর সে তার সঙ্গে তার বাড়িতে চলে যায়। এই খবর শুনে ফু তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখি চারু তার বাড়িতে, সে সেখানে দেখাচ্ছে কোন মাছ কেমন, কোন গাছ কেমন। তখন চারু হঠাৎ বলে, তোমার এই গাছটা খুবই দুঃখী, তোমাকে তাকে খুশি করতে হবে। সেই সময় সে বলে, আমি কি করব তাদের খুশি করতে? তখন চারু তার কিউআর খুলে দেখায় এবং বলে, তোমার কিছু করতে হবে না, তুমি শুধু 5 মিলিয়ন আমাকে ট্রান্সফার করো, আমি নিজে সব ঠিক করে দেব। তখন সে 5 মিলিয়ন ট্রান্সফার করে দেয়। এরপর চারু সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরেই মিস্টার ফু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সেখানে আসে। সে জিজ্ঞেস করে, আমার স্ত্রী কোথায়? সে বলে, ও তো এক্ষুনি এখান থেকে গিয়েছে। আর সে রেগে বলে, ও তো খুব লোভী, শুধু একটা গাছকে খুশি করতে আমার কাছ থেকে 5 মিলিয়ন নিয়েছে। এই কথা শুনে অ্যাসিস্ট্যান্ট হতবাক হয়ে যায়। আর ফু তো জানি তার স্ত্রী কত লোভী। এরপর অ্যাসিস্ট্যান্ট এবং ফু যখন বাড়ির বাইরে আসে তখন চারু তাদের দেখে এগিয়ে আসে। ফু তখন রেগে বলে, তুমি কত লোভী, আমি ভেবেছিলাম তুমি খুব ভালো, কিন্তু তুমি এত খারাপ, আমি তোমাকে চিনতে ভুল করেছি। লোভেরও একটা সীমা থাকে, আমার টাকা কি তোমার জন্য যথেষ্ট না যে তুমি পৃথিবী জুড়ে লুটপাট করছো? কিন্তু চারু কিছুই বুঝতে পারছিল না। সে বলে, তুমি এসব কি বলছো? তুমি তো নিজেই আমাকে এখানে ডেকেছিলে। তারপর সে তার কল ডিটেল দেখায়, কিন্তু ফু তা পাশে সরিয়ে দেয়, কারণ সে অনেক রেগে ছিল। ফলে তাদের মধ্যে এক বড় ঝগড়া হয়ে যায়। তখন রেগে ফু বলে, যদি এইভাবে চলে তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই কথা শুনে এবার চারু রেগে চিৎকার করে বলে, প্রতিবার তুমি ডিভোর্সের হুমকি দাও, এবার ঠিক আছে, তুমি আলাদা হতে চাও, হতে পারো। এরপর সে রেগে বাড়ির বাইরে চলে আসে। বাড়ির বাইরে এসে সে একটা গাড়ি দেখে যেখানে তার নিজের মতো দেখতে একটা মেয়ে দেখে। তখন সে সেই মেয়ের পিছু করতে করতে তার কাছে চলে যায়।